তো হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আবার চলে আসলাম একটা নতুন ভিডিওর সঙ্গে। প্রায় অনেক দিন পর, 2 সপ্তাহ পর, মানে অলমোস্ট 2 সপ্তাহ হয়ে গেছে আমি কোনো রকম ব্লগ ভিডিও আপলোড করি না। তো ভাবলাম যে আজকে চলো একটা ব্লগ ভিডিও মেক করি। আশা করি তোমাদের আমার ভিডিওগুলো ভালো লাগবে। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আমার এরকম ভিডিও পেতে। তো চলো আমি কী কী করি না করি সবটাই তোমাদের সাথে আজকে শেয়ার করবো। তো আমি হচ্ছে যে এখন কফি বানাবো। তো কফি বানানোর জন্য ফার্স্ট আমার দুধ লাগবে, আর আমি যেটা হচ্ছে যে ফ্রিজ থেকে নিয়ে নিচ্ছি। এখন আমি কফি বানাবো, শুধু আমার জন্য যেহেতু বানাবো তাই আমার এতটুকুতেই যেহেতু হয়ে যাবে, তাই আমি এখানে দুধটাকে ফার্স্টে গরম দিয়ে নিচ্ছি। আমার এটাতেই হয়ে যাবে। এখানে আমি হচ্ছে যে আগে স্ট্যান্ডটা নিয়ে আসি, তারপর আমি ভিডিও করছি। নয়তো এভাবে হাত দিয়ে ধরে ধরে ভিডিও করাটা অনেকটা টাফ। যেহেতু আমি এখানে তো স্ট্যান্ডটা নিয়ে হচ্ছে যে আগে সেট করবো, তারপর আমি কী কী ইনগ্রিডিয়েন্টস দিচ্ছি তা তোমাদের সাথে শেয়ার করি। চলো। এখন আমি কফিটা দিয়ে দিই। এটা হচ্ছে চিনি, এটা হচ্ছে চিনি, হাফ টিস্পুনেরও কম চিনি দিয়ে দেবো। এটা শুধু আমি আমার জন্য বানাচ্ছি। কফি তো তো এই যে এটা হচ্ছে আমার কফি, অ্যান্ড উপরে কোনো ফ্যান হচ্ছে যে অন করা নাই। এখানে হচ্ছে যে গরুর যে লিকুইড দুধ নিছি, ফ্রিজে ছিল, জাল করে নিছি। বলক আসার পর হাফ টেবিল স্পুনের মতো চিনি নিছি, কিন্তু সেটা লাস্টে দিছি। আর 1.5 স্পুনের মতো আমি হচ্ছে যে গুঁড়ো দুধ দিছি। তো এগুলো হচ্ছে যে ভালো করে জাল করে তারপর আমার এই কফিটা বানানো। তোমরা চাইলে আমার পেজে ভিজিট করতে পারো। আমি স্ক্রিনের উপরে হচ্ছে যে পেজের নাম দিয়ে দিব। তো পেজের মধ্যে হচ্ছে যে 3 পিসের কালেকশন হচ্ছে যে শেয়ার করি আমি। তো যারা যারা 3 পিস নিতে চাও তারা হচ্ছে যে আমাকে পেজে ইনবক্স করতে পারো, কিংবা এই ইউটিউবেও আমি যে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। তো 3 পিসগুলো 100% পিওর কটন চিকেন কারির লাক্সারি প্রিমিয়াম কোয়ালিটির 3 পিস। তো যারা নিতে চাও একদম অ্যাফোর্ডেবল প্রাইসে, আর সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি অ্যাভেলেবেল। তো আমার মনে হয় যে যা না ভিডিওতে কিংবা ছবির মাধ্যমে যা তোমরা দেখবা, বাস্তবে হাতে পাইলে আরও সুন্দর। ক্যামেরা কোয়ালিটির কারণে অনেক সময় কালারটা ভালো আসে না, কিন্তু বাস্তবে হচ্ছে যে এটা আরও সুন্দর। তোমরা একবার কিনলে বারবার কিনতে যাবো, কারণ এগুলো হচ্ছে যে অনেক প্রিমিয়াম কোয়ালিটি চিকেন কারি লাক্সারি প্রিমিয়াম কোয়ালিটি 3 পিস, আর একদম রিজনেবল প্রাইসে। আমি পেজের নাম উপরে দিয়ে দিব, ইভেন আমি ডিসক্রিপশন বক্সেও দিয়ে দিব, তোমরা হচ্ছে চেক আউট করতে পারো। আর 3 পিসের প্রিন্টগুলো হচ্ছে যে এত বেশি সুন্দর, তোমরা যদি নিজেরা না দেখো তোমরা বুঝতে পারবে না। তো কফি খাওয়া তো ডান, আর পিছনে যে বিছানা সেটা আমি গুছাবো। আমার কোনো কাজ নাই, আমি করি না, কাজ নাই না, কাজ আসছে, বাট আমি কোনো কাজ করি না ঘরে। শুধু একটা কাজ করি, সেটা হচ্ছে বিছানা গুছানো, যেটা আমি এখন বিছানা গুছাবো। সো বিছানা গুছিয়ে তারপর আসি। আমার চুলের কি অবস্থা হয়ে গেছে, শর্টস ভিডিওতে আমার কি বলে
এই ফ্লাক্সের জেল মেক করার রেসিপি আছে, তোমাদেরকে সেটারও লিঙ্ক দিয়ে দিব, যেন তোমরা ইজিলি সেই ভিডিওটা ফাইন্ড আউট করতে পারো, খুব ইজিলি আর কি খুঁজে পাও। চলো দেখতে থাকো। বেসিক্যালি আমি তোমাদেরকে কি ভিডিও শেয়ার করবো আমি নিজেও বুঝি না, মানে আমি সারাদিন করি কি। এই যে আমি হচ্ছে যে কিছুদিন আগে হেয়ার টোনার বানায় রাখছিলাম, তো এখানে মেথি, তারপর হচ্ছে যে চাল, এগুলো দিয়ে আমি হচ্ছে যে হেয়ার কি বলতে টোনার বানিয়ে রাখছিলাম, যেটা আমি ফ্রিজে এই বাটিতে রাখছি। কিছুদিন আগে হেয়ার টোনারটা আমি বানিয়ে রাখছি, যেটা আমি মানে এখনও ইউজ করি নাই, মানে অলরেডি 4-5 দিন হয়ে গেছে আমি এখনও ইউজ করি নাই। তো এটা ইউজ যখন করব তোমাদের সাথে একসাথে ইউজ করব। তো সারাদিন আমার মেডিসিনের উপরেই যায়। তো আমি হচ্ছে যে এরপর আর কিছু করি নাই, যার জন্য আমার আর ভিডিও করা হয় নাই। এখন জাস্ট ওষুধ খাইলাম, তো ভাবছিলাম যে একটু যা করবো তা তোমাদের সাথে শেয়ার করব, যার জন্য বেসিক্যালি আমার এই ক্লিপটা নেওয়া। আমি হচ্ছে যে অনেকদিন তেল দেই না, আর এই তেলটা হচ্ছে যে আমার বানানো তেল। এটাতে আমি মেথি, কালো জিরে, তারপর হচ্ছে যে অনেক কিছু দিয়ে বানিয়েছিলাম এই তেলটা। তো এতটুকু সেটা পুরোটা ভরা ছিল, যেহেতু অনেকটা করে বানিয়েছিলাম তো পুরোটা বইরা বানিয়েছিলাম। আরও বইরা বানানোর পরও এরকম বাটিতে ছিল, যেগুলো ইউজ করছি। এতটা ইউজ করার পর এখন এতটুকু আছে। আর অনেক দিন হচ্ছে যে আমি চুলে কোনো তেল দিই না, তো ভাবলাম যে আজকে তেল দিব, আজকে তেল দিয়ে সকালে ওয়াশ করে ফেলবো। তাহলে হচ্ছে যে তেল দিলে এরকম মানে একটু কেমন চিপচিপা লাগে, তো যার জন্য খুব একটা তেল দেওয়া হয় না। তো আজকে তেল দিব, একটা বাটিতে আগে তেলটাকে ঢালি, তারপর তেল দিব। না, এইভাবেই ইউজ করতে পারি, তেল আপনারা হচ্ছে যে হঠাৎ করে দিলে আপনাদের আমার মনে হয় চুল পড়বে, তো কখনো হঠাৎ করে তেল দিবেন না, মানে রেগুলারের মধ্যে দেওয়ার মধ্যে থাকলে চুল পড়ে না। তাও যদি হয় সেটা নিজের বানানো, তাহলে তো আরও ভালো। অনেকে থাকে যে চুপচুপা করে তেল দেয়, আমার মা মনেকে দিয়ে দিতে বলে তো এরকম চুল থেকে তেল বায়া বায়া পড়বে। এরকম তেলের রেসিপিটা একদিন আমি আপনাদের সাথে শেয়ার করবো। তেল ওভারনাইটের বেশি রাখা উচিত না, মানে গোসল করার আগে দিলে ভালো, বাট অনেকে হচ্ছে যে রাতে দিয়ে সকালে ওয়াশ করে ফেলে, সেটাও ভালো। যেটা আমি আজকে চুলে তেল দিয়ে সকালে ওয়াশ করে ফেলবো। আমি পুরো মাথায় ক্যামেরার জন্য দিতে পারছি না, আমি আয়নার সামনে চেয়ে তেলটাকে দিই, এরপর হচ্ছে যে আমি আসছি। ওকে, আর আমি হচ্ছে যে আপনাদের সাথে একদিন এই তেলের রেসিপি শেয়ার করে দিব। তো তেলের রেসিপি দেখতে চাইলে আমার কি বলবো ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, অ্যান্ড ফেসবুক পেজটাতেও ফলো করে রাখবেন। ওইখানে আমার ড্রেস আমি সেল করি, ওইগুলো আপনারা দেখতে পারবেন, নতুন নতুন কালেকশন, এবং পারচেস করতে পারবেন। সো চলেন আগে তেল দিয়ে আসি, এরপর আমি আসি। তো আমি এখন হচ্ছে যে আমি আর আমার ভাইয়া কাকুরিস খাবো। তো আমরা হচ্ছে যে মেক করছি। পানি নিয়ে আসবো, গরম পানি দিয়ে দিচ্ছি। তো আমি হচ্ছে যে গরম পানি দিয়ে এটাকে ঢেকে দিচ্ছি
5 মিনিটের জন্য। ভাই তোমাদের জলদি বানাও, গরম পানি ঠান্ডা হয়ে যাবে তো। আমার এটা হচ্ছে ভাইয়ার স্পুন, তো হোক এরপর খাবো। ভাইয়া 5 মিনিট কি হয় নাই এখনো? আর এই যে সস, ভাইয়ার স্পুন। তো এখন আমি এটাকে ওপেন করবো। ওকে, এখন আই থিঙ্ক হয় নাই, না হয়ে গেছে। একটু মিক্সড করে নিব, যেহেতু ফার্স্টে আমি মিক্সডই করি নাই, তখন খুব ভালোভাবে মিক্সড করতে হবে। পানিটা বেশি দিছি মনে হয়, না ঠিকই আছে, আমি এভাবেই খাই। ও, আর ভাইয়ারটা হচ্ছে যে হবে, ও ওরটা হলেও খাবে। যেরকম খাইতে হয় ওরকমই টেস্ট, আলাদা কোনো টেস্ট নাই। ভেজিটেবল কাপ নুডলসগুলো যেরকম খাইতে হয় ওরকমই। সো আমি খাই। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার বা আমার ফ্যামিলির সবার জন্য দোয়া করো। তো এইটাই।